আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্লাস 3 আমার বাংলা বইয়ের পাঠ 16। আমাদের যে ছড়া আছে, ছড়ার নাম হলো কি হাসি। আচ্ছা, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে তোমার ফোনের নোটিফিকেশনটি তুমি পেয়ে যাও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আচ্ছা, হাসি লিখেছেন কে? রোকনুজ্জামান খান। কি নাম? রোকনুজ্জামান খান। এনার একটা ছদ্মনাম আছে, এনাকে কি বলা হয়? দাদা ভাই। রোকনুজ্জামান খানকে বলা হতো দাদা ভাই। আচ্ছা, হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই শোনো না কত হাসির খবর বলে যাই। তাহলে এই যে খবর, এই খবর শব্দের অর্থ কি? এই খবর শব্দের অর্থ আমরা জানি কি? সংবাদ অথবা বার্তা। তো কি বলছে? হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই শোনো না কত হাসির খবর বলে যাই। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলে শাপলা হাসে। আচ্ছা, খোকন হাসে ফোকলা দাঁত। এই যে ফোকলা, যে শিশুর দাঁত থাকে না, অর্থাৎ আমরা লিখতে পারি দাঁতবিহীন, দাঁতবিহীন। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে। আমরা যদি চাঁদের সমার্থক শব্দ খুঁজি তাহলে কি হবে? চন্দ্র। আচ্ছা, একটা লিখি আমরা। আচ্ছা, এরপর কি? চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলে শাপলা হাসে। কাজল বিলে শাপলা হাসে, তাহলে কি? কাজল বিল। কাজল বিল যদি আমরা এর অর্থ বলি তাহলে কাজল বিল যে বিলের পানি কালো। যে বিলের পানি কালো তাকে আমরা কি বলি? কাজল বিল। তাহলে কাজল বিলে কি হাসে? শাপলা। শাপলার সমার্থক শব্দ আমরা জানতে চাই, তাহলে কুমুদ। কি হবে? কুমুদ। কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস, খলসে মাছের হাসি দেখে হাসেন পাতিহাঁস। আমাদের প্রত্যেকটা লাইন খুবই মনে রাখতে হবে, কারণ এর ভিতর থেকে আমাদের শূন্যস্থান এবং প্রশ্নের উত্তর এর মধ্য থেকেই করতে হবে। ওকে। টিয়া হাসে রাঙা ঠোঁটে, তাহলে কি? রাঙা অর্থ কি? আমরা জানি রঙিন। রাঙা ঠোঁটে ফিঙের মুখেও হাসি ফোটে, দোয়েল কোয়েল ময়না শ্যামা। আমরা জানি যে এগুলো আমাদের দেশের দেশীয় পাখির নাম। দোয়েল কোয়েল ময়না শ্যামা, হাসতে সবাই চায়, বোয়াল মাছের হাসি দেখলে পিলে চমকে যায়। তাহলে কি বলেছে? যে বোয়াল মাছের হাসি দেখলে পিলে চমকে যায়। কি চমকে যায়? অথবা প্রশ্ন হতে পারে যে কোন মাছের হাসি দেখলে পিলে চমকে যায়? উত্তর হবে কি? বোয়াল মাছ। বোয়াল মাছের হাসি দেখলে পিলে চমকে যায়। ওকে, আমরা পড়েছিলাম বোয়াল মাছের হাসি দেখলে পিলে চমকে যায়। যদি আমি পিলে বলি তাহলে আমরা কি? পিলে অর্থ কি জানি? শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। গুরুত্বপূর্ণ অঙ্গ। আচ্ছা, এত হাসি দেখেও যারা, কি বলেছে? এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়। গোমরা অর্থ কি? গম্ভীর, গম্ভীর হয়ে থাকা আর কি। মুখে চায়, চায় মানে হলো দেখা, দেখে গোমরা মুখে চায়, দেখা আর কি, গোমরা মুখে দেখা। গোমরা মুখে চায় বা তাকায়, আমরা তাকাও লিখতে পারি, তাকায়। তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। কি বলেছে? যে তাদের দেখে, কাদের দেখে? এই গোমরা মুখ লোকদের দেখে পেঁচার মুখেও হাসি পাই। আচ্ছা, কেবল হাসি পাই। আমরা কবিতাটি পড়ে ফেললাম।
এরপরে আমরা এর অনুশীলনীটা একটু আলোচনা করব। ওকে, শব্দের অর্থ দেখো। ফোকলা শব্দের অর্থ কি? দাঁতহীন। বিল স্রোতহীন বড় জলাশয়। বিল অর্থ কি? স্রোতহীন বড় জলাশয়। পিলে শরীরের একটা অঙ্গ। গোমরা অর্থ গম্ভীর। খবর অর্থ কি? সংবাদ। খবর অর্থ কি? সংবাদ। ওকে, এরপরে আমরা কিছু শব্দ আছে, এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করব। আমরা খুব সহজ এবং ছোট ছোট বাক্য তৈরি করব। যে তোমার খবর কি? তোমরা তোমাদের মতো করে বাক্য তৈরি করতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, খোকন সোনার ফোকলা দাঁতে খোকন সোনার ফোকলা দাঁতের হাসি দেখে হাসি আচ্ছা, হাসি দেখে খোকন সোনার ফোকলা দাঁতের হাসি দেখে মন জুড়িয়ে যায়। আচ্ছা, এখানে লিখলাম জুড়িয়ে যায়। তোমরা ছোট করে লিখতে পারো তোমাদের মতো করে। ওকে, এরপরে রাঙা। টিয়ে হাসে রাঙা ঠোঁটে। টিয়ে হাসে রাঙা ঠোঁটে। ওকে, এখানে হাঁসের চন্দ্রবিন্দু হবে না, এখানে চন্দ্রবিন্দু হবে না। তো যাই হোক, টিয়ে হাসে রাঙা ঠোঁটে। গোমরা। গোমরা মুখ লোকদের কেউ পছন্দ করে না। ওকে, এ পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এরপরে আমাদের যে অংশটুকু আছে, তোমরা দেখতে পাচ্ছ, বাম পাশের সাথে ডান পাশের শব্দগুলো মিল করি। বাম পাশের সাথে ডান পাশের শব্দগুলো মিল করি। ওকে, খোকন হাসে, কে হাসে? খোকন ফোকলা দাঁতে। খোকন হাসে ফোকলা দাঁতে। চাঁদ হাসে খোকনের সাথে। চাঁদ হাসে খোকনের সাথে। কাজল বিলে কি হাসে? শাপলা হাসে। কাজল বিলে কি হাসে? শাপলা হাসে। টিয়ে হাসে রাঙা ঠোঁটে। খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস। খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস। আচ্ছা, বলছে ৩ নম্বরে যে ডান পাশ থেকে, এই যে পাশে দেখতে পাচ্ছ কিছু শব্দ দেওয়া আছে, ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গা পূরণ করি। এই খালি জায়গাগুলো আমাদের কি করতে হবে? পূরণ করতে হবে। এখন বলেছে ক নাম্বার, দেখো, এই শোনো না কত হাসির খবর। এখানে কি হবে আমাদের ক নাম্বারটা? এই যে এটা। তাহলে আমরা কি লিখবো এখানে? খবর। এই শোনো না কত হাসির খবর বলে যাই। আচ্ছা, এখানে খ নাম্বার ড্যাশ হাসে তার সাথে সাথে। কে হাসে? আচ্ছা, চাঁদ হাসে তার সাথে সাথে। খ নাম্বার কি হবে? চাঁদ। চাঁদ হাসে তার সাথে সাথে। টিয়ে হাসে কি ঠোঁটে? রাঙা ঠোঁটে। টিয়ে হাসে কি ঠোঁটে? রাঙা ঠোঁটে। টিয়ে, তাহলে এখানে কি হবে? রাঙা। টিয়ে হাসে রাঙা ঠোঁটে। বোয়াল মাছের হাসি দেখলে কি চমকে যায়? ঘ, পিলে চমকে যায়।
পিলে চমকে যায়। তাহলে আমাদের একটাই বাকি আছে, তাদের দেখে ড্যাশ মুখেও কেবল হাসি পায়। 5 নম্বর কি, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। ওকে, এর পরের যে অংশটুকু আছে 4 নাম্বারটা আমরা একটু দেখে নেব। তো চলো 4 নম্বরের অংশটুকু দেখি। দেখো 4 নম্বরে যে কথাটি বলেছে যে কবিতাটি থেকে চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো বাছাই করে নিচে লিখি। তাহলে আমরা একটু লিখে দেই। আমরা দেখলাম কি কি, চাঁদ, দাঁত দেখেছি, তারপর দেখেছি চাঁদ, চাঁদ চন্দ্রবিন্দু যুক্ত, হ্যাঁ। তারপরে দেখেছি ঠোঁট, ঠোঁট, তারপর কি দেখেছি, পাতিহাঁস, তারপর কি দেখেছি, পেঁচা, পেঁচা। ওকে, 5 নম্বরে দেখো, 5 নম্বরে বলেছে কবিতাটি না দেখে বলিও লিখি। তোমরা একটা কথা মাথায় রাখবা যে তোমাদের কবিতায় অবশ্যই 8 লাইন, কমপক্ষে 8 লাইন কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। কমপক্ষে 8 লাইন মুখস্থ রাখাই লাগবে, কারণ 8 লাইন কবির নাম সহ এটা তোমাদের লিখতে হবে। ওকে, তারপর 6 নম্বরে দেখো কি বলেছে, উত্তর বলিও লিখি। তাহলে কাজল বিলে কে হাসে, আমরা আগেই পড়ে এসেছি, কাজল বিলে শাপলা হাসে। আমরা এই যে এই জায়গাটায় শুধু কি লিখব, শাপলা। কাজল বিলে কে হাসে, শাপলা হাসে। কাজল বিলে কে হাসে, শাপলা হাসে। কার হাসি দেখে পিলে চমকে যায়। তাহলে আমরা প্রশ্ন থেকে উত্তর করতে পারছি, শুধু এই কার এই জায়গাটাতে আমরা কি বসাবো, আমরা এই জায়গাতে কি বসাবো, বোয়াল। বোয়াল মাছের, বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায়। বোয়াল মাছের হাসি দেখে কি চমকে যায়, পিলে চমকে যায়। গ নম্বরে বলছে পেঁচার মুখে হাসি পায় কেন। তাহলে খুব সহজ, আমরা পেঁচার মুখে হাসি পায় কেন, আমরা এখানে লিখব এই কেন বাদ দিয়ে, পেঁচার মুখে হাসি পায় কাদের দেখে, ওই যে গোমরা, গোমরা মুখ, আচ্ছা, গোমরা মুখ লোকদের দেখে। এ পর্যন্ত লিখে আমরা লিখব যে গোমরামুখ লোকদের দেখে পেঁচার মুখে হাসি পায়। গোমরামুখ লোকদের দেখে পেঁচার মুখে হাসি পায়। আমরা উত্তরটা পেয়ে গেছি। খোলসে মাছের হাসি দেখে কে হাসে। খোলসে মাছের হাসি দেখে কে হাসে, খোলসে মাছের হাসি দেখে কে হাসে, এই কে এই জায়গাটা শুধু বাদ দিয়ে আমরা কি লিখব, কি লিখব, পাতি হাঁস, পাতি হাঁস। তাহলে কি, খোলসে মাছের হাসি দেখে পাতি হাঁস হাসে। খোলসে মাছের হাসি দেখে পাতি হাঁস হাসে। আচ্ছা, আমরা এর মাধ্যমে আমাদের হাসি কবিতাটি পড়ে ফেললাম। তোমরা এই গল্পটা, যে ক্লাসটা আজকে হলো, এই ক্লাসটা অত্যন্ত মনোযোগ সহকারে করার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।